আমি বলেছিলাম না নতুন একটি ভিডিও আবার আপনাদের কাছে দেখাবো, আর এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর সেই ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি কোথায় রয়েছি, নিশ্চয়ই আপনাদের জানাবো। এই জন্য প্রথমে পর্দার বাইরে আমি দেখালাম, এই জায়গাটা দেখালাম। এই জায়গাটা নিশ্চয়ই আপনারা কেউ চিনতে পারবেন না, কিন্তু জায়গাটা এখানে যারা কাজকর্ম করছে, এই দিদিরা কাজকর্ম করছে, আর এখানে অনেকেই কাজকর্ম করছে। তবে এই জায়গাটা আপনাদের কাছে আজকের কিন্তু বিশেষ আকর্ষণ থাকবে। আর এই ভিডিওটা আপনাদের কেন দেখাবো, এই ভিডিওটা এই কারণে দেখাবো, আপনাদের মন ভালো করে দেবে। আপনারা নিশ্চয়ই জানেন মন ভালো করার জন্য কয়েকটা জিনিস খুব মানুষে পছন্দ করে। প্রথমে আপনাদের বলি, যেমন বাচ্চা শিশু, তাদেরকে অনেকেই দেখলে তাদের মন ভালো হয়ে যায়, যেমন গাছ দেখলে মন ভালো হয়ে যায়, গান শুনলে মন ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু আজকে নতুন জিনিস দেখাবো, এটাই তো এখনো পর্যন্ত বলছি না, তবে দেখিয়ে আপনাদের বলবো। আপনাদের দেখানোর পরে কিন্তু সত্যি সত্যি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা ধীরে ধীরে ওই জায়গায় পৌঁছবো, আর পৌঁছতে পৌঁছতে আপনাদের দেখাবো। দেখেছেন কোথায় রয়েছি? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার, প্রথমে বলে দিই আপনাদেরকে, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের হরিপুর এলাকা। আর এই হরিপুর এলাকায় আমরা যেমন বিভিন্ন খবর তুলে ধরি, আজকের একটা নতুন খবর আপনাদের নতুন স্বাদে তুলে ধরবো, যেটা আপনাদের সত্যি সত্যি ভালো লাগবে। আর এই দিদিটা আমার পাশে রয়েছে, দিদিটার সঙ্গে অবশ্যই কথা হবে। এখানে অনেকেই কাজকর্ম করছে, এটা কোন জায়গা, কার এই যে ফাউন্ডেশনটা যারা দেখতে পাচ্ছেন এটা কার, নিশ্চয়ই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর বলে দেবো আপনাদের, সব কিছু বলে দেবো নিশ্চয়ই। আপনাদের যতক্ষণ না কিছু দেখাচ্ছি ততক্ষণ কিন্তু আপনাদের একটা কৌতূহল থেকে যাচ্ছে তো, অবশ্যই অবশ্যই আমি ধীরে ধীরে যেতে যেতে আপনাদেরকে কৌতূহলটা ভেঙে দেবো। কারণ এই জায়গাটা কেন আসলাম, আমরা বিভিন্ন জায়গায় যেমন চলে যাই গ্রামে গঞ্জে, সেখানে গিয়ে মানুষের সুখে দুঃখের কথা তুলে ধরি, মানুষের বিপদ আপদে কি হয়েছে না হয়েছে যেমন তুলে ধরি। তার পাশাপাশি এই জায়গায় পৌঁছলাম আজকের এই সুন্দরবনের, যদি প্রত্যন্ত এলাকা হয়, তবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হলে কি হবে, এখানে কিন্তু একটা মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। আর পাশাপাশি আপনার মনের যে আনন্দ দেওয়ার জন্য প্রচুর পাখি রয়েছে, এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ কিন্তু এই জায়গায় পৌঁছয়। আর আমি হাঁটতে 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 ওই জায়গায় পৌঁছচ্ছি। আর এই ফাউন্ডেশনটা দীপঙ্কর দিন্দা, কাকদ্বীপের অ্যাডভোকেট, অবশ্যই একটা ওকালতি করতেন তাদের। আর তার পাশাপাশি উনি কিন্তু প্যারেট দীপঙ্কর নামে পরিচিত, কারণ আপনার কাছে অর্থাৎ সবার কাছে কিন্তু এই নামেই বিশেষ পরিচিত। তবে হলে কি হবে, তিনি কিন্তু পাখিকে সত্যিই ভালোবাসেন, এখানকার মানুষজনকে যেমন ভালোবাসেন, পাখিকে ভালোবাসেন। আর আমি ধীরে ধীরে দেখাতে দেখাতে এই যে তাদের ডাক দেখেছেন, এই দূর থেকে ডাক দিচ্ছে, দেখেছেন কি সুন্দর ডাক দিচ্ছে, দেখুন তো এই ডাকটা কেমন লাগে আপনাদের। আর আমি দাদাকে যদি কাছাকাছি পেতাম, দীপঙ্কর দাকে আজকে পেলাম না, যদি দাদাকে আমি কাছে পেতাম আমার খুব ভালো লাগতো, কারণ দাদার সঙ্গে একটু গল্প করা যেত। অনেক পাখির কিন্তু আমরা নাম জানি না, এটাই বড় সমস্যা। আমি হয়তো সরাসরি আপনাদের দেখাবো, কিন্তু এই অজানা নাম আপনাদের কিছুটা হলেও জেনে নিতে হবে। এই পাখিগুলি কি নামে পরিচিত আমি কিন্তু আপনাদের দেখাবো। চলুন ভেতরে আস্তে করে ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছেন। আর আপনার লাইভটা দেখছেন, সরাসরি আমি লাইভ করছি, আপনারা দেখছেন। এইবারে আমি ভিতরে ঢুকে এদের কথা আপনারা বুঝতে পারবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। তো আমি চেষ্টা করবো এদের কথা নয়, এদের কিচির মিচির কথা। আর যাই হোক, এই জায়গায় পৌঁছে গেলাম। এই পৌঁছে গিয়ে এইবারে এই যে যারা রয়েছে পাখিগুলো দেখেছেন, কেউ কোলে বসে যাচ্ছে, কেউ উড়ে যাচ্ছে, তারা চলে আসছে। আমি দেখি একবার আমার দিদিকে জিজ্ঞাসা করি, দিদি এই পাখিগুলোর নাম যদি একটু বলো তাহলে ভালো হয়। এটা কাইট বার্ড। কাইট বার্ড, আচ্ছা যেটা উড়ে গেল এটাও কাইট বার্ড। এটাও কাইট বার্ড, এটা সানকনি। আচ্ছা আচ্ছা। এটা আমার কাঁধে এসে বসে পড়লো, দেখলাম বেশ সুন্দর লাগছে, আমার কাঁধে এসে কিন্তু বসে পড়লো, খুব ভালো। সত্যি আমি বলেছিলাম না আজকে আপনাদের মন ভালো করে দেবো। আপনাদের সত্যি এই জায়গায় না আসলে, আপনারা যদি কোনো সময় চলে আসেন, এই পাখিটার নাম আমি জানি না, পাবলো, আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনি কেন এই জায়গাতে আসবেন আর কি দেখতে পাবেন। সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। আমরা শুধু মানুষের সমস্যার কথা তুলে ধরি, বিনোদন খেলাধুলা সবই যেমন তুলে ধরি, তার পাশাপাশি আজকের এই পাখিগুলো তুলে ধরবো প্যারেট দীপঙ্করের, যে সত্যি তার মানে কথা না বললে আজকের কাছে পেলে হয়তো দাদাকে খুব ভালো লাগতো, উনি থাকলে সঙ্গে অনেকটাই দেখাতে পারতাম। আর যেহেতু দিদিকে পেয়েছি, দিদি আমাকে এগুলো একটু একটু করে বলে দেবে। তবে আপনারা এটা দেখতেই পাচ্ছেন, এই যে পাখিগুলো দেখছেন,
এই দেখেছেন পাখিগুলো, এইগুলো বিভিন্ন মানে অ্যাকচুয়ালি পাখির তো বিভিন্ন জাত রয়েছে। আমাদের সৃষ্টির আমরা যদি দেখি পৃথিবীতে জীবের যে কত ভাগ রয়েছে তার মধ্যে পাখির একটা ভাগ রয়েছে। যেমন অন্যান্য জীবজন্তু রয়েছে তার মধ্যে এই যে পাখির যে ভাগ রয়েছে, কত প্রজাতির পাখি হতে পারে এই পৃথিবীর। সত্যি পৃথিবীর কি অপূর্ব সৌন্দর্য আমরা যদি বলে বোঝাতে পারবো না। কারণ আজকে ওই দীপঙ্কর দাকে সত্যি এত ধন্যবাদ দিতে হবে, কারণ উনি এটার পেছনে যথেষ্ট পরিশ্রম করে যাদের পোষ মানিয়েছে, যাদের কথা আমি আপনি হয়তো বুঝতে পারি না, কিন্তু দীপঙ্কর দা বুঝতে পারে যে এরা কি বলতে চাইছে, কি করতে চাইছে। তো এরা এসে আমার এই দেখেছেন ক্যামেরায় কেউ কাঁদে, এরা বসে পড়েছে। আর দিদি আমাকে মাঝে মাঝে একটু করে বলে দিচ্ছে, তো দিদি আমার সঙ্গে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা দিদিকে আমি বলি, দিদি ও কি বলতে চাইছে, ক্যামেরার কাছে চলে গেছে, লাইক করছে, বাহ বাহ থ্যাংক ইউ। দেখো ও কি একটা বলছে, দেখুন ও ওখানে লাইক করছে। চলুন আমি এই একটু এগোই, কারণ এই পাখিগুলো আপনারা দেখে বুঝতে পারছেন। তবে এর পরবর্তীতে আমি কোনো সময় আসবো, এসে দেখাবো, অবশ্যই দেখাবো, কারণ এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলো যখনই আমরা তুলে ধরছি, এবার একটু ধীরে ধীরে এগোতে থাকি। ও কি বলছে দেখুন তো। আচ্ছা আমি আপনাদের একটু দেখাই ও কি বলছে দেখুন। এটা এইটা বড় সাদা, এদিকে এইটা সামনে বলি, এই যে সামনে যে সাদা মতো পাখিটা আছে এটা, এই যে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, তারপরে আমি ফ্রেমে আবার আসবো, আপনাদের দেখাবো। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এবার চলুন, এবার আমি এই পাখিগুলোকে দেখাই কাছাকাছি। এই দেখেছেন দিদি কিছু একটা বলছে, এটা মাংকা। এটা একটা পাখির নাম বললো। এই একটা পাখি দেখতে পাচ্ছেন, এইগুলো প্রচুর পাখি রয়েছে, প্রচুর পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রজাতির মানে আছে আর কি। বলেছিলে না যে পাখির যে কত প্রজাতির পাখি হতে পারে, ওখানে একটা পাখি দেখাই। এই দেখেন চুপ করে বসে রয়েছে, এই দেখুন, এই দেখেছেন। দিদি বলতে পারবে, দিদিকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি, দিদি আপনি ধরুন আর বলতে যান। এটা গ্রে প্যারট। চলুন, এটা এক জাতের কাকাতুয়া, সালফাস্ট কাকাতুয়া। চলুন। আর এটা গালা কাকাতু। আচ্ছা চলুন, এগোতে পারি। এটা কি বলছে, এগুলো ব্লু গোল্ড ম্যাকাও। মানে এদের কথা আপনি কি বুঝতে পারছেন? দিদি কিন্তু এক একটা করে বলছেন, আপনি কি বুঝতে পারছেন? চলুন আমি দেখাতে যাচ্ছি। আর ও এসে বসে পড়ে, ও একটা কিছু বলতে চায়, ওকে আমি একটু বলি যে তুমি একটু দেখো, আমরা দেখাচ্ছি, এগুলো সাধারণ দর্শক দেখছে, তাদের ভালো লাগছে। জোড়া এক জোড়া পেয়ার আছে, তো এটা জোড়ায় বসে আছে। এ একটা কিছু বলতে চাইছে, ও তো উড়ে চলে গেল। চলো সামনে বসেছে, এগুলো একটু দেখাই। তবে প্রচুর পাখি রয়েছে, কারণ আপনাদের যদি কোনো সময় আসতে হয়, আপনি পাখি যদি নিতে হয়, এই যে প্যারট দীপঙ্কর যিনি রয়েছেন, দাদা রয়েছেন দীপঙ্করদার কাছে কিন্তু আপনাকে চলে আসতে হবে। আর আপনারা চলে আসুন, সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে। এই পৃথিবীতে অনেক কিছু দেখা রয়েছে, আমরা সেগুলো এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি, কারণ আমাদের কাছে সেই সময় নেই। আর সেই জায়গায় পৌঁছতে গেলে যে অর্থের প্রয়োজন, আমরা কিন্তু সেখানে পৌঁছতে পারবো না। এগুলো কিন্তু কথা বলে, এগুলো তো অ্যামাজন গ্রে প্যারট। তো এটা কথা হলো। এবারে আমরা যেটা বলছিলাম যে আমাদের অনেক কিছু জানতে ইচ্ছে করে, অনেক কিছু দেখার ইচ্ছে করে, কিন্তু আমরা সেগুলো দেখে উঠতে পারি না, জানতে উঠতে পারি না। এই কারণে আমরা অর্থ থাকলে হয়তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যামাজন জঙ্গলে এমন কিছু জীবজন্তু রয়েছে, এমন কিছু পশু পাখি রয়েছে, হয়তো সেগুলো চোখে দেখা যেত। কিন্তু এই যে এত দূর আপনাকে যেতে হবে না, আপনাকে বেশি কোথাও যেতে হবে না, বাড়ির কাছে পিঠে যেখানে আপনি যদি চলে আসেন, এই রকম একটা মনোরম পরিবেশ, আর তার পাশাপাশি এদের যে কিচিমিচি, এদের যে কোলাহল, সত্যিই ভালো লাগবে। এই দিদি বলছে একটার পর একটা, এগুলো কি বলতে পারেন দিদি? এগুলো ওই ব্লু গোল্ড ম্যাকাও। এবারে ম্যাকাওর অনেক ভাগ থাকে, তো এটা অনেকটা দামি পাচ্ছি। এগুলো কি দাম আছে? এগুলো ছোট বাচ্চা, 4-5 মাসের বাচ্চা যেগুলো, সেগুলো ওই 1,70,000 থেকে শুরু হয়। এবারে যে যার যেমন বয়স, সেইভাবে তার মূল্য হয়।
পাখি বিক্রি করা হয় তো? বিক্রি দাদা, এটা তো দাদার হবি, দাদা ঠিক বিক্রি করে না, কিন্তু দাদার এত বড় প্রজেক্টের জন্য তো কিছু অনেক টাকা পয়সা লাগছে, তাই দাদা অল্প অল্প কিছু কিছু মানে একটা পেশা নয় দাদার। বুঝতেই পারলাম। তো দিদি বলছে যে সত্যি একটা কথা বলি, মানে যারা শখের মানুষ হয় না, তারা তাদের শখের জিনিস কাউকে দিতে চায় না, এটা কিন্তু বাস্তব একদম। আপনার শখের জিনিস আপনি একটা কিনলেন, কাউকে দেবেন? নিশ্চয়ই দেবেন না। এই জন্য দেখা যায় যে শখের জিনিস কেউ কাউকে দিতে চায় না, এটা একদম ঠিক। আর আমি এইটুকু ফার্মে ও দাদার সঙ্গে কথা হয়েছে, এরপরে বড় করে আরও বড় করে দেখাবো। আমি আজকের এইটা চলে এলাম, দেখালাম। আর এটা দেখানোর কারণ হচ্ছে যে ইচ্ছে ছিল দাদার সঙ্গে একটু আসবো, দাদার সঙ্গে কথা বলবো, আর সেটা আজকের সেই হয়ে উঠলো না, কেন দাদা ব্যস্ত মানুষ, আর দিদি ছিল সঙ্গে, দিদিকে নিলাম, দিদিকে কথা বলতে বলতে এই ভেতরে ঢুকে পড়লাম। তো আমার খুব ইচ্ছে কি জানেন, জীবনে হয়তো আমাদের একটা নির্দিষ্ট পরমায়ু থাকে, মানে বেঁচে থাকার জন্য। তো এই যে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট পরমায়ুটাকে আমরা যদি সঠিক কাজে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি না, এর থেকে বেশি আনন্দ আর কিছু হয় না। এই যে কেন বলছি এই কথাগুলো, হয়তো আপনাদের সেইভাবে লাগছে। তো আমি যখন কোনো জায়গায় পৌঁছে যাই, ওই যেমন গ্রামীণ মানুষদের কথাবার্তা তুলে ধরি, প্রত্যেকের কথা তুলে ধরি। আজকেরও সেই চিন্তাভাবনা ছিল যে আজকে দাদার সঙ্গে কথাও হয়েছে ফোনে, দাদা একটা কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। আমি আশা করেছিলাম যে ওই জায়গায় গিয়ে একটা সুন্দর করে নিউজ করব, যেটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ তারা জানবে যে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকাতে এরকম একটা পাখি, যে এরিয়াটার মধ্যে পাখি রাখা হয়েছে, সত্যি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি কোনো সময় চলে আসেন, সত্যি মনোরম পরিবেশ, আর তার পাশাপাশি মনোমুগ্ধকর হাওয়া। আমরা বিশেষ করে এই জায়গায় এসে যেন একটা শান্তির, আমরা বলি না শান্তির নীড়, শান্তির নীড়টা কোথায়? আপনি যেখানেই যাবেন সেখানে খুঁজতে থাকবেন, কিন্তু শান্তির নীড় আমার মনে হয় এই জায়গাতেই পাওয়া যায়, যদি আমরা মন থেকে মেনে নিতে পারি। তবে যাই হোক, এই পাখিগুলো আপনাদের দেখাচ্ছি, আবার একটু দেখাবো। একজন তো আমার একদম ওই খাবার দিচ্ছে, দিদির দিকে যাই, খাবার দিচ্ছে খুব ভালো। আর দেখাতে থাকি, এই যে খাবার দেওয়া হচ্ছে, দিদি খাবার দিচ্ছে, ওই যে দিদিকে দেখাই। দিদি খাবার দিচ্ছেন, কি খাবার দিচ্ছেন এদেরকে? গাজর, ডিম। গাজর ডিম দিচ্ছেন? হ্যাঁ। বাহ, আর এদের তো খাবারে প্রচুর খরচা। হ্যাঁ, খরচা, মানে খাবারে প্রচুর টাকা খরচা হয় তো। হ্যাঁ, মানে এরা যা খায় ও সেই একটা মানুষের থেকেও বেশি খেয়ে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, খরচা তো প্রচুর। হ্যাঁ, প্রচুর। তো দিদির সঙ্গে কথা হলো, এই পাখি দেখতে পাচ্ছেন পাশে রয়েছে, তো ওই দিদিরা রয়েছে, সব এক ঝাঁক করে উড়ে যাচ্ছে। তো দিদি কি নাম আপনার? সুমিত্রা জানা। আপনার কি নাম? অনিতা দাস। অনিতা দাস। আমি দিদি অনিতা দিদির সঙ্গে কথা হয়েছিল, সুমিত্রা দিদির সঙ্গে কথা হয়েছিল। এরা যে খাবারটা খায় এবং যে পাখিগুলো রয়েছে সব মিলিয়ে বুঝতেই পারছেন। আর এই জায়গাটায় ঢুকে পড়লাম, সত্যি আমার মনে হয় তখন আপনাদের কোথাও যেতে হবে না, চলে আসুন না এই সুন্দরবনের প্রত্যন্ত হরিপুর এলাকায়, এরকম একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে। আর আমার দীপঙ্কর দাকে তো আমি কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেই জানি না। উনি অসংখ্য ধন্যবাদ প্রাপ্তি মানুষ, মানে আশীর্বাদ, ভগবানের কাছে কোনো আশীর্বাদ না পেলে এরকম বড় একটা ফাউন্ডেশন করে মানুষকে দেখাতে পারতো না। কারণ মানুষ যদি দেখতে চায়, তাদেরকে যে এত ভালো করে দেখাতে পারবে, সেটা কিন্তু এখানে এসে দেখলাম, এখানে তার প্রমাণ কিন্তু। যাই হোক, আপনারাও দেখছেন, আমিও আপনাদের দেখাচ্ছি। আর দিদিগুলো তো সকাল থেকে এসে কাজকর্ম করে, তো আপনারা দেখতেই পাচ্ছেন দিদিগুলো সঙ্গে রয়েছে। আমি লাইভ দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি। আর দীপঙ্কর দা নিশ্চয়ই দেখছেন, আপনিও দেখছেন, আপনার ফার্মে আমি লাইভ দিচ্ছি। আপনি নিশ্চয়ই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আমি লাইভ দিচ্ছি, আর এরপরে ইউটিউবে আপনার এটা আবার ছাড়বো। তবে আপনাকে আপনার ছবি পেতাম যদি, বা আপনার সঙ্গে কথা বলতে পারতাম, নিশ্চয়ই আরও ভালো হতো, বোঝাতে পারতাম মানুষকে, কারণ আমি এতটা বুঝি না। আর এদের ভাষা তো আমি কিছুই বুঝি না, এরা কি বলছে, কিচমিচ করে বলছে। দিদি কিছুটা হলে আমাকে বুঝিয়ে বলেছে, তো এদের ভাষা আমি বলতেও পারবো না, তবে আমি চেষ্টা করছি আর একটু দেখাবো, আপনাদের দেখাই। কারণ এইগুলো আমাদের ভাষার বাইরে, তবে এরা সত্যি আমাদের কথা বোঝে। আমরা হয়তো ওদের কথা বুঝি না, কিন্তু ওরা আমাদের কথা বুঝে। ওরা আমরা কি বলছি, কোথায় যাচ্ছি। একজন তো একদম আমার কাঁধেই বসে রয়েছে, দেখেছেন, এত দিব্যি কাঁধে বসে রয়েছে। ও হ্যালো হ্যালো,
চলুন কে বলছে হ্যালো হ্যালো একবার দেখি তো। ও বলে ভালো আছো বলে, দেখি একবার কথা বলে দেখি তো। আমি একবার হ্যালো হ্যালো বললে দেখি কথা বলে, দেখি দেখি একবার। হ্যাঁ হ্যালো হ্যালো আস্তে আস্তে বলতে হবে। হ্যালো 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 বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো এই, হ্যালো 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 বলো, হ্যালো হ্যালো। দেখেছেন দেখেছেন ও বলছে হ্যালো, মানে সত্যি ওর কথা আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু কিছুটা কথা শিখেছে, দেখলেন তো। তো এই কথা যাই হোক, হয়তো ভয় পেয়েছে আমাকে দেখে, ওনারা হয়তো ভয় লাগতে পারে, কারণ অনেক সময় দেখা শীষ মেরে বলছে, ও বুঝেছে আমি যেই বলেছি ভয় পেয়েছে, ও বলছে হ্যাঁ হ্যালো বলছে। তো যাই হোক হ্যালো হ্যালো হ্যালো। ওদের একটু মুড থাকে তো। হ্যাঁ মুডের ব্যাপার আছে, জানেন না আপনারা, সব মুডে কিন্তু সবাইকে পাবেন না, আর আমরা কিন্তু এই মুডে আমরা। দিদি খাবার দিচ্ছে, একটু খাবারটা দেখাই, দেখেন দিদি খাবার দিচ্ছে দিদি খাবার দিচ্ছে, দেখুন এই যে দিদি খাবার দিচ্ছে, এইটা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি লাইভটা চলছে। আর লাইভে দীপঙ্করদা দেখছেন, দোকানে বসে বসে হয়তো দেখছেন যে লাইভটা রোজদা করছে, আমি লাইভটা করছি। আপনার এই ফার্মে এসে দেখলাম, সত্যি সত্যি অভাবনীয়, এগুলো মুখে বলা যাবে না, ভাবা যায় না সত্যি এইরকম কিছু সত্যি মানুষের কাছে আমরা তুলতে পেরেছি বা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। সত্যি নিজেকেও গর্ববোধ করি যে আমরা কিছু না হলেও মানুষের কাছে এই যে পশু পাখি বা অন্যান্য বাদাবন, এই যে সুন্দরবনের যে সমস্ত জায়গাগুলো যাই আমরা দেখাই, সেখানে অনেক কিছু এত সুন্দর লাগে, সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম, সেগুলো কিন্তু আমরা তুলে ধরি আর দেখাই আপনাদেরকে যে না, গ্রাম বাংলায় যদি আপনারা আসেন একটা মুক্ত হাওয়া পাবেন, মানে এখানে প্রচুর গাছপালা রয়েছে, বাদাবন রয়েছে, তো এই যে অক্সিজেনটা কিন্তু ফ্রিতে পাবেন, অক্সিজেনটা ফ্রিতে পাবেন। আর তার পাশাপাশি আর এখানে কোনো চিৎকার চেঁচামেচি বলতে এই পাখিদের যা চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু এছাড়া তো আর কিছুই নেই। তা যাই হোক, আমি যে এই যে ঘুরিয়ে দেখালাম, আপনারাও দেখলেন, আমি এতক্ষণ এইটার মধ্যেই ছিলাম, তবে আমি একটুখানি আপনাদের এই ভিডিওটা দেখানোর পরে আমি একটু আলাদাভাবে ভিডিও করব। কি বলছে না কথা বলি, ভালো আছো, এইটা কি বলতো, এইটা ওর কাছ থেকে বাড়াতে হতো না, জোরে জোরে কথা বলতো। বলো, ভালো আছো, বলো 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 বলো, কি গো ভালো আছো, বলো বলো বলো। চলুন আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে এটা দেখালাম, এবারে আমরা একটু অন্যভাবে একটু ভিডিও করব আর আপনাদের দেখাবো। আর এতক্ষণে এই যে কথা হলো, সবাই মিলে দিদির সঙ্গে কথা হলো, দিদি কিছুটা হলে আমাদের বুঝিয়ে বলতে পেরেছে। তবে আমরা এর যে মূল দাদা যিনি দীপঙ্করদার সঙ্গে নিশ্চয়ই আবার এরপরে কথা হবে, উনি আসবে, উনি আমার সঙ্গে কথা হয়েছে, 1 মাস 1.5 মাস পরে উনি ফার্মটাকে সেইভাবে তৈরি করলে আবার একটা সুন্দর করে একদম নিউজ করব, যে নিউজটা আপনাদের ভালো লাগবে। আজকে বলেছিলাম না বলবো না, কিন্তু আমি এসে গিয়ে এখানে আপনাদের দেখিয়েছি, আর বলার দরকার আছে, আপনারা এবার বুঝতে পারলেন তো, আর বলাবলির কিছু দরকার আছে। এই জায়গাতে আপনাকে আসতে গেলে, নিজের মন ভালো রাখতে গেলে অবশ্যই এই দক্ষিণ 24 পরগনার, আরেকবার বলে দিই, দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর এলাকায় চলে আসবেন। আর মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে, বাতাসের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে এই যে পাখির কুহু ডাক তোমায় যেভাবে ধরে রাখবে, আগলে রাখবে, এদের ভাষা না বুঝলেও এদের ভালোবাসা অনেকটাই বেশি, যা আজকের দিনে পাওয়া যায় না। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ফেসবুক লাইভটা এখান থেকে বেরোতে এগুলো যা দেখালাম, দিদিরা থাকলো, দিদিদের সঙ্গে কথা হলো। আর আমরা এবার বাইরে গিয়ে, এই যে আমার কাঁধে এখনও দুজন বসে রয়েছে, তাড়াতে হচ্ছে। এবার এখান থেকে আমি ধীরে ধীরে বাইরে চলে আসছি। এইবারে ধীরে ধীরে বাইরে গিয়ে আপনাদেরকে আবার কিছু দেখাবো, যেগুলো আপনাদের আরও ভালো লাগবে। কারণ আমি এসেছিলাম আজকের একটা খবর করতে, নিউজ করতে, তো সেই নিউজ করার পাশাপাশি হঠাৎ করে ইচ্ছে হলো যে এই জায়গায় চলে আসছি। তো এই জায়গায় চলে এসে এইবারে দেখাবো। দেখুন
তবে হ্যাঁ, দুর্যোগপূর্ণ আকাশ কিন্তু এখনো রয়েছে, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত সেই দুর্যোগপূর্ণ আকাশ রয়েছে। তবে আকাশ যখন দুর্যোগপূর্ণ থাকে তখন অনেকগুলো সমস্যা হয়, যে এখানে অতি ভারী বৃষ্টিতে যারা কৃষক, কালকে কথা হয়েছিল প্রাণ চাষিদের সঙ্গে, তারা বলেছিলেন যে অতি ভারী বৃষ্টিতে তাদের পানের বড়দের অবস্থা খুব একটা ভালো নেই। কারণ এখানে অতি ভারী বৃষ্টি হলে বেশিরভাগ এখানকার মানুষজন যারা বসবাস করেন তারা কিন্তু কৃষিকার্যের উপরে নির্ভর করে হয়ে থাকেন। আর বেশি বৃষ্টি হয়ে অতি ভারী বৃষ্টি হয়ে গেলে সমস্যা হয় তাদের ক্ষেত্রে, অনেকটাই কষ্টদায়ক। কারণ তারা আগামী দিনে যে ফসল যদি না ফলায়, আপনারা আমি খাবো কি, এটাও তো একটা বড় প্রশ্ন চিহ্ন না। তো যাই হোক, আবার এক জায়গায় পৌঁছে গেলাম, এখানে এসে দেখাবো। এই জায়গায় নিশ্চয়ই আপনারা দেখছেন। তো চলুন, আমি আবার এই জায়গায় ধীরে ধীরে যাচ্ছি, ধীরে ধীরে যেতে 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 এখানে কাজকর্ম চলছে। এই যে বড় ফাউন্ডেশনটা চলছে না, এটাতে দেখাবো। এটাতেই আগামী দিনে এই জায়গাতে কিন্তু আপনাদের সেই মনোরম একদম পরিবেশ তৈরি হয়ে যাবে, যেখানে পাখিরা এই জায়গায় মুক্ত হাওয়া খাবে, তার পাশাপাশি ঘুরে বেড়াবে। কারণ এই রকম একটা সুন্দর পরিবেশে এখানেই কিন্তু আপনাদের আসতে হবে, দেখতে হবে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই যে এত ভালো জায়গা রয়েছে, আমরা হয়তো পাশ থেকে চলে যেতাম, জানতাম না। আমরা খবরের সময় বিভিন্ন জায়গায় চলে আসি, বিভিন্ন জায়গায় চলে যাই। তবে তো এই সময় চলে মানে আমাদের এরপরে আমি নিশ্চয়ই আর এরপরে এসে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। এখন দেখাচ্ছি, আপনারা অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন একটু ভাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমি দেখতে পাচ্ছি আপনারা দেখছেন। তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে পাখি এসে স্নান করবে, তার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে ফাউন্ডেশন এখন কাজ চলছে, এই ভাইরা কাজ করছে, দেখতে পাচ্ছেন। এই যে ভাই যারা রয়েছে তারা কাজকর্ম করছে। এই যে আমি তো দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন। আর ভাইরা ওই যে রয়েছে কাজকর্ম করছে। আর কতদিন লাগবে আপনাদের, কতদিন লাগবে? একটু ভাইদের সঙ্গে একটু কথা বলি। তো ব্রাহ্মণ মানুষ, বড় মুশকিলে বললাম। চলুন, আপাতত এখন অবধি 2-3 মাস মতন লাগবে। আর 2-3 মাস লাগবে মানে কি রকম, মানে তার আগে পাখি ঢুকবে না? না, পাখি ঢোকার জন্য চেষ্টা করছি দুর্গাপুজোর আগে ঢোকার জন্য। দাদা তো বললেন যে আর মাস দেড়েকের মধ্যে। হ্যাঁ, দুর্গাপুজোর মধ্যে চেষ্টা করছি যে পাখি ঢোকার জন্য, ওই জন্য তাড়াহুড়ো করে কাজও হচ্ছে। আরে দর্শক দেখছে, তাদেরকে একটু বলুন কবে আসবে, কি করবে, তাদের জন্য বলে দিন। আশা রাখছি দুর্গাপুজোর পরে, ঠিক আছে, চালু হয়ে যাবে। দুর্গাপুজোর পরে সবাই এসে দেখে যাবে। আমি দেখছি না, দর্শক দেখছি, আপনাকে বলে দিন। দুর্গাপুজোর পরে সবাই চালু হবে, ফার্ম চালু হবে। ফার্ম চালু হলে দুর্গাপুজোর পরে। কোন জায়গাটা সেটা বলে দিন। এটা 8 মাইল হরিপুর। আসতে গেলে কোন দিক দিয়ে আসতে হবে? আর আসতে গেলে ওই নামখানার রোডে, ঠিক আছে, 8 মাইল থেকে বাম দিকে ঢুকে আসতে হবে, হরিপুর হাই স্কুলের কিছুটা আগে, 2 কিলোমিটার রাস্তা 8 মাইল থেকে। আপনারা বুঝতে পারলেন তো? কি নাম আপনার? অমিত কুমার শতপথী। বুঝতেই পেরেছেন, এক ব্রাহ্মণকে পেয়ে গেছিলাম আর তার সঙ্গে কথা হয়ে গেল। তবে আমি এই বড় ফাউন্ডেশনটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আপনাদের সুবিধা হবে যে ওই ছোট একটা জায়গাতে তারা যখন একসঙ্গে থাকে তাদের খুব কষ্ট হয়। কারণ এক জায়গায় থাকলে তো হবে না, একটু বেরিয়ে ঘুরবে ফিরবে। আর এইগুলো, এই যে বিল্ডিংটা হয়ে গেছে, বিল্ডিংটার চারদিকে ঘেরা হয়ে গেছে, এরা থাকবে একদম বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। প্রত্যেকটা একটা একটা করে রুম করে দেওয়া হচ্ছে উপরে। তো আপনারা যদি মনে করেন যে ওই প্যারট দীপঙ্করের সেই সুন্দর পাখির পরিবেশে চলে আসবেন, আপনি চলে আসতে পারেন কিন্তু। আর আমি গিয়ে পৌঁছেছি, আমার দাদা দেখেছেন এই যে গিলের কাজ করে যাচ্ছে, দাদা গিলের কাজ করে যাচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এই দাদা কিন্তু কাজে ব্যস্ত রয়েছে এখনো পর্যন্ত। দেখুন দেখুন, দাদাকে দেখাই, দাদা কাজ করে যাচ্ছে। আমি এই দাদা এখানকার যারা স্থানীয় যারা কাজকর্ম করছে তাদের সঙ্গে এতক্ষণ কাটালাম। আর আমার দিদি তো আমার সঙ্গে এখন 24 ঘন্টায় এদিকে এদিক করে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি জানতাম না, আমি সত্যি বলছি, আমি জানতাম না এখানে এত বড় একটা ফাউন্ডেশন করা এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমি অনেকেই এখানে বেড়াতে আসতে পারি। আপনি যখন বকখালি বা এই যে হরিপুরের লায়লগঞ্জ, হরিপুর সি বিচ বা লালকাংড়ার জায়গায় চলে আসছেন, তখন এখানেই চলে আসবেন, ঘুরে ফিরে যেতে পারেন। এখানে এসে যিনি থাকেন তেনার সঙ্গে কথাও বলতে পারেন। এই হচ্ছে সেটা তৈরি হচ্ছে, দেখালাম আমি। আবার এটাও হচ্ছে একটা, অর্থাৎ সব মিলিয়ে এই যে জায়গাটা সত্যি বলি খুব অসাধারণ অসাধারণ। আপনি যখন চলে আসবেন না, আপনার সত্যি ভালো লাগবে। আমি তো দীপঙ্কর দাকে কী বলে ধন্যবাদ দেবো, আমার মুখের ভাষা নেই। কারণ এই রকম একটা পরিবেশ আজকের সমাজে গড়ে তোলা খুব কঠিন বিষয়। এইরকম একটা দিঘি রয়েছে, দেখুন এখানে একটা দিঘি রয়েছে। দিঘির ছবিটা দেখাই, এই দিঘির ছবিটা দেখছেন? দিঘির ছবিটা, এই দিঘিতে দেখুন বিভিন্ন রকমের হাঁস রয়েছে, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো সবথেকে বড় কথা কি জানেন, পরিবেশকে তৈরি করতে গেলে মন মানসিকতা অনেকটাই ভালো করতে হয়। এরকম দেখেছেন, এটা কত সুন্দর পরিবেশ।
যদিও আমরা এই জায়গায় আসি না, দেখি না, নিজেরা বুঝি না, তবে আমি আগামী দিনে চেষ্টা করব আপনাদেরকে একসময় এসে এই দাদার সঙ্গে থেকে এই টোটাল ভিডিওটা বড় করে লাইভ দেখাবো। লাইভ আপনাদেরকে লাইভ আমি সরাসরি যেমন দেখাই, সরাসরি যেমন কথা বলি। তবে একটু চলুন তো হাঁসগুলো দেখাই। এই হাঁসগুলো আমাদের এখানকার এত হাঁস নয়, প্রচুর পায়রা রয়েছে। এরা সুখের পায়রা, আমরা বলি সুখের পায়রা। এই সুখের পায়রা কথাটা যে বলা হয় সত্যি তাই, সুখ যেখানে সেখানে পায়রা থাকে। এখানে এক ধরনের পাখি রয়েছে, চলুন আমি একটু ঘুরিয়ে দেখাই। একটু ওটা খোলা যাবে না, কিন্তু একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুলতে হবে না, আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি উড়ে চলে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। এই যে এই দেখেছেন, এটা এক ধরনের প্রজাতির পাখি। কি বলছে? এগুলো সিলভার ফেজেন। আমি নাম জানি না, কিন্তু প্রিয় দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এটা ঠিক, কিন্তু আমি নাম জানি না। আপনারা দেখে চিনতে পারলেই চিনতে পারবেন। আমি দূর থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা সত্যি খুব ভালো লাগে, আপনারা দেখে বুঝতে পারছেন। আচ্ছা এবার চলুন একটু হাঁস দেখাই তো, যে হাঁসগুলো বেশ এ করছে। ওইদিকে চলুন, ওইদিকে যেতে যেতে দেখাই। এখানে এক ধরনের, এটাকে কি বলা যেতে পারে আপনারা দেখে বুঝতে পারছেন? দেখেছেন কালো বড় বড় মুরগিগুলো টার্কি, গলার কাছে লাল আছে না, ওইগুলো টার্কি মুরগি। আর ওই যে সেইভাবে ছোট ছোট মুরগিগুলো টিকটিক মতো, ওইগুলোকে তিতির মুরগি বলে। যদিও আমি নেটের ভেতর থেকেই দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা নেটের ভেতর থেকেই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা নেটের ভেতর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। আজকের এই পরিবেশটা কেমন লাগছে বন্ধুরা বলুন? আমি আজকের বলেছিলাম নতুন জায়গায় গিয়ে পৌঁছে যাব, আপনাদের শুধু খবর দেখাই না। আপনারা শুধু বলেন শুধু খবর দেখাই, না না, খবরও দেখাই না, বিনোদন দেখাই, যেমন তার সঙ্গে খেলা দেখাই, তার সঙ্গে বিভিন্ন রকমের অনুষ্ঠান যেমন হয় সেগুলো যেমন দেখাই, তার পাশাপাশি আজকের কিন্তু এই পাখির সৌন্দর্যটা কিন্তু কেমন লেগেছে সেটা বলতে হবে কমেন্ট করে, অবশ্যই বলতে হবে আমাকে কমেন্ট করে। চলুন আবার ধীরে ধীরে একটু এগোতে থাকি। এগুলো কিন্তু দেশি হাঁসের মতন, রাজহাঁস। তবে এটা দেখতে পাচ্ছেন এইখানে একটা, এই যে দেখুন, এই যে পাখিটা, এই দুটো পাখি, এই যে দেখতে পাচ্ছেন, এই নেটের ভেতর দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এরা ঘুরে বেড়াচ্ছে ওই যে, তো ওখানে একটা রয়েছে। তো এইভাবে প্রচুর পাখি রয়েছে, আপনারা এসে দেখতে পারেন। আর এইগুলো তো দেখতে অতীব সুন্দর, এগুলোকে কি বলা যায় আমি জানি না, দিদির কাছ থেকে জানি। টার্কি মুরগি। এই জায়গায় কি বলছে, টার্কি কি বলছে? ওরা একটা কিছু বলছে, ওদের ভাষাতে বলছে, আর বুঝতে পারছেন তো? ওরা একটা কিছু বলছে যেটা আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ ওদের ভাষাতে ওরা অনেক রকম বলে। আচ্ছা, আমরা যাই হোক না কেন, এরপরে কিন্তু আমরা এই জায়গাতে পৌঁছে নিশ্চয়ই আবার সুন্দর করে আপনাদের এই রকম একটা ভিডিও। ও উড়ে চলে গেছিল? আচ্ছা, ওই যে দূরে দেখছেন, এরা দিদি কি নাম ওটা? এগুলো ব্ল্যাক সোয়ান। যাই হোক, এই যে আপনারা নামগুলো, আমি সত্যি প্রথমে বলেছিলাম কোনো নাম ধাম আমি কিছুই জানি না, তবে আমি চেষ্টা করেছিলাম আপনাদের এইরকম একটা পরিবেশে নিয়ে আসবো আর আপনাদের একটা বড় ভিডিও দেখাবো। এরপরে আবার একটা, এই যেটা দেখালাম যে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার দিকে আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই যে বড় যে এটা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন বড় যেটা হচ্ছে, ওইটা আবার ঠিকঠাক হয়ে গেলে ওখানেই কিন্তু আপনারা চলে আসবেন। আর ওখানে একটু ছোট মতন জায়গা আছে, এটা একটু বড়, আর এখানে এলে সত্যি আপনার প্রাণ ভরে যাবে, মন জুড়ে যাবে। আমি না চেষ্টা করি আপনাদের এর জন্য ভালো কিছু নিয়ে আসা, ভালো কিছু দেখানোর। আর আমাকে দেখে বুঝতেই পারছেন, দেখুন আমি দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে রয়েছি, আপনারাও আমার সঙ্গে রয়েছেন। আর আমি চেষ্টা করি আপনাদেরকে এইরকম একটা পরিবেশে নিয়ে এসে পাখিগুলো দেখাতে। আবার একবার চেষ্টা করব, একটু কমেন্ট করে যদি আপনারা বলেন যে আর একবার দেখান, আমি নিশ্চয়ই অবশ্য চেষ্টা করব। এখান থেকে যাওয়ার পথে আবার একবার হয়তো ঘুরিয়ে দেখিয়ে চলে যাব। আবার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আবার একদিন সময় করে চলে আসব, এসে আবার আপনাদের দেখাবো ঠিক এই রকমই পাখি, যে তারা কত রকমের পাখি রয়েছে। যেটা আমি বলেছিলাম, প্রথমে একটা কথা বলেছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা বুঝেছিলেন, যে এই পৃথিবীতে না কত প্রজাতির জীব রয়েছে সেটা আমরা জানি না। সেটা হয়তো বিজ্ঞান যারা গবেষণা করে তারা হয়তো বলতে পারবে যে কত প্রজাতির, তারা বলতে পারবে। আমি কিন্তু বলতে পারবো না, আমি প্রথম থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি জানি না, আমায় আগ বাড়িয়ে বলবো আমি সব জানি, আমি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি যে এটুকু দেখাতে পারি।
আপনাদের এইটুকু নিয়ে এসে দেখাতে পারি, দুটো কথা বলি আপনাদের সঙ্গে। হয়তো আপনারা অনেক সময় দেখি আমার উপরে হয়তো বিরক্ত হন, রেগে যান, এইরকম কিছু নয়। আমি মন থেকে বলছি, আমি যেখানে পৌঁছই সেখানে বাস্তব সত্যটাকে তুলে ধরি, চেষ্টা করি আপনাদের জন্য কিছু একটা দেখানোর। তার জন্য আমরা এই গ্রামেগঞ্জে চলে আসি বা বিভিন্ন জায়গায় চলে যাই। আর আজকে যেটা দেখালাম নিশ্চয়ই কেমন লাগছে, নিশ্চয়ই আপনারা যদি বলেন নিশ্চয়ই আমারও ভালো লাগবে। কমেন্ট করে আপনারা যদি জানান যে হ্যাঁ দাদা, আর যাই হোক আপনি তো কিছু আমাদেরকে এমন প্রজাতির পাখি দেখাতে পেরেছেন যেটা আমরা এর আগে দেখিনি। তো অনেক চেষ্টা করেও তো আমরা যেতে পারবো না বিদেশে, তবে এই যে এদেশে এসে অর্থাৎ ভারতের থেকে পশ্চিমবাংলার যে এই দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর এলাকায় যে এই যে এত ভালো প্রজাতির পাখিরা রয়েছে দেখাচ্ছেন, তাহলে আমরা ভাববো নিশ্চয়ই আসবো, আবার দেখাবো, নিশ্চয়ই আবার এসে আপনাদেরকে বলবো যে আপনারা এই জায়গায় চলে আসুন, দেখবেন। আর দীপঙ্কর দা ভিডিওটা দেখছেন, আমি জানি আপনি ভিডিওটা দেখছেন, লাইভ হচ্ছে দেখছেন। আর খুব ভালো মানুষ, আর দীপঙ্কর দা সত্যি সহযোগিতা করে। দাদা কি করেন? দাদা তো এমনি পাখির একটা এটা দাদার হবি, কিন্তু দাদা এর সঙ্গে সঙ্গে উনি হচ্ছে কি বলে চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকেন। দাদা সমাজ সেবাও করেন আমি জানি। গরিব মানুষদের যারা ওই প্রতিবন্ধী, যারা চোখে দেখতে পায় না বা পায়ে চলতে পারে না, মানে যারা তাদের সহযোগিতা করেন, এটা আমি জানি, সহযোগিতা করে। বা দাদা মানে দাদাকে কি বলবো, ভগবান তুল্য মানুষ উনি। পৃথিবীতে মানুষই হয় ভগবান আর মানুষই হয় শয়তান, কিন্তু মানুষ যখন মানুষের উপকার করে, আমরা জীবের মধ্যে থেকে আর এক জীবের যদি উপকার করতে পারি, সত্যি আমাদেরকে নিজেদেরকে তখন ধন্য বলে মনে হয়। তাই জন্য দীপঙ্কর দাকে আমি সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ দেবো। দীপঙ্কর দা আপনার এই ফার্মে এসে সত্যি সত্যি ভালো লাগলো। আমি আর একটু চেষ্টা করবো আর একটু পাখিটা দেখিয়ে এবার ধীরে ধীরে ওই বাইরের দিকে চলে যাব। আমি একটু নীল আকাশ তো দেখিয়ে দিলাম আর এই মনোমুগ্ধকর পরিবেশটাও দেখিয়ে দিলাম, তার পাশাপাশি আরেকবার একটু এই পাখিগুলোকে একটু দেখিয়ে দিই। দেখিয়ে এবার ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে হবে। আর এই পাখিগুলো দেখে আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। এর আগে আমি যে সমস্ত পাখিগুলো দেখিয়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছিলেন। এইভাবে চেষ্টা করেছিলাম আপনাদেরকে বেশ কিছু পাখি দেখাবো। তবে আজকের এই জায়গায় পৌঁছে সত্যি যে আমার ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে আমি জানি না। এদের কত ডাক, এদের কত মুখের ভাষা, এদের কত কথা, কিন্তু আমরা কোনোটাই বুঝি না। তবু আমরা চেষ্টা করি এই পাখি, বোবা পাখিদের ডাক, এদের ভাষাতে এরা কথা বলে, কিন্তু আমাদের ভাষাতে যে কথা বলি সেখানে আমরা সৌজন্য আর আমাদের শালীনতা বজায় না রেখে অনেক কথাই বলে ফেলি, যে কথাগুলো সমাজে সবথেকে বড় ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কিন্তু এরা যে ভাষায় বলছে, এদের ভাষা নিশ্চয়ই না বুঝলেও কিন্তু এদের ভাষাতে এদের কোনো রাগ নেই, শত্রু নেই, কোনো ঝগড়া নেই। কিন্তু আমাদের মধ্যে মানুষ এমনই একটি প্রজাতি, যে প্রজাতিকে বলা হয় মানুষ হচ্ছে পৃথিবীর সবথেকে উন্নত মানের জীব। যে জীব তার নিজের কথা ভুলে যায়, যে জীব জানে না তার শালীনতা কী রয়েছে, তার সামাজিকতা কী রয়েছে, সে হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলে যা সমাজের কাছে সেই কথাগুলো তিক্ততা এবং বিষে ভরা হয়ে যায়। তবে আজকের দিনে আমরা দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে আপনারা যেমন, আপনাদেরকে কেন এই ভিডিওটার সঙ্গে এই কথাগুলো বললাম, এই যে পশু পাখি যারা অবাধে বিচরণ করে, যারা ঘুরে বেড়ায়, যারা কথা বলে না, যারা কিছুই বলে না, দেখবেন তারা তারা শান্তিতে বসবাস করে থাকেন। আর আমরা শুধু নিজের করতে আর নিজের কি আছে, নিজের কতটা বাড়বে, নিজের করতে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে যাই। শুধু আমার করতে থাকি, আমার বলে পৃথিবীতে কিছু হয় না, এটা আমরা সবাই জানি। তারপরেও কিন্তু আমরা একটা কথা বলি, এই আমার কথাটা কবে না আমার এই করতেই আমরা একদিন চলে যাব পৃথিবী ছেড়ে। তবে কিন্তু এই ইতিহাস থেকে যাবে। এই যে আজকের ভিডিওটা আপনাদের কেন তুলে ধরলাম, এর সঙ্গে দুটো চারটে কথা বললাম, এটা হয়তো আপনাদের অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই যে ফাউন্ডেশনটা দেখালাম, এই ফাউন্ডেশনটা দেখিয়ে আপনাদের কেমন লেগেছে। আর তারপরে এখনও কাজ চলছে, কথা দিয়েছেন যারা কাজ করছেন তারাও বললো যে খুব তাড়াতাড়ি করে এটা বড় হবে এবং তাড়াতাড়ি করে এটা রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলেই তারপরেই আপনারা চলে আসবেন। আপনারা চলে আসার পরে দেখতে পাবেন এখানে আরও বিভিন্ন প্রজাতির পাখি থাকবে, যে পাখিগুলো এখনও পর্যন্ত অনেকেই জানে না। আমি তো জানি না, আমি নিজেই, দিদি না থাকলে তো আমাকে বলে দিতে পারতো না। দিদি বলে দিয়েছে, আমি তবুও চেষ্টা করেছিলাম এগুলো কিছুটা দেখাতে। তো দিদি না বললে আমি জানতামই না কোন পাখি কী অবস্থায়, তার কী নাম। তবে এখানে এলে কিন্তু এই যে পরিবেশটা আমি আপনাদের দেখালাম। আর এই দাদারা এখনও পর্যন্ত রোদ কাজ করে যাচ্ছে। আপনারা যেহেতু সরাসরি দেখছেন, আমি এতক্ষণ পর্যন্ত সরাসরি লাইভ আপনাদের দেখালাম। এরপরে কোনো একটা সময় যদি সময় পাই, নিশ্চয়ই আপনাদেরকে আরও ভালো করে, আরও সুন্দর করে এইভাবে দেখাবো। আর জায়গাটা কোথায় আমি তো বলেই দিয়েছি। তবে ধীরে অনেকটা এগিয়ে এলাম। এবারে কিন্তু আমার বাড়ি যাওয়ার পালা।
আর দিদিকে বলবো, দিদি আপনার জায়গায় আপনি এখন থেকে যাবেন, আমি কিন্তু ধীরে ধীরে সেই গন্তব্যস্থল আমার বাড়ির দিকে। এবারে দিদির সঙ্গে অনেক সময় কাটালাম, দিদি নামটামগুলো বললেন যে কোন পাখিটার কি নাম রয়েছে। আচ্ছা সকলে আমার দাদাকে আশীর্বাদ করবে, দাদা যাতে কি আরো বলছে ভালো কিছু দিদি, কি করতে বলছে পারে। হ্যাঁ, দিদি, কি বলছে দিদি? দাদা যাতে প্যারট দীপঙ্কর ইউটিউব করে, তো তোমরা তো সকলে জানো বা কেউ কেউ জানো না, সকলে মিলে আমার দাদাকে আশীর্বাদ করবে। মানে দাদা বলতে গিয়ে প্যারট দীপঙ্কর আর কি। ও আচ্ছা, তার সঙ্গে যে দাদা এসছে সে দাদা কেউ না? হ্যাঁ, এ দাদাকেও তো আশীর্বাদ করবে। তবে আমার প্যারট দীপঙ্কর দাদাকে বেশি বেশি করে আশীর্বাদ করবে, দাদা যাতে সবার পাশে বা দাদার যে স্বপ্নটা আছে সেটা যেন ফিল আপ করতে পারে, বা দাদা যাতে দুস্থ গরিব মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারবে। হ্যাঁ, তাই দাদাকে তোমরা সকলে মিলে আশীর্বাদ করবে। ব্যাপারটা খুব সহজ, দিদি যে কথাটা বলেছেন বাস্তবে তাই। দেখুন, আপনি যদি কিছু না করেন না, কিছু না পান, সমাজে কার সেবা করবেন? আপনি তো নিজেই খেতে পান না, অপরের সেবাটা করবেন কি করে? হৃদয় আছে, মন আছে, আপনার কাছে অর্থ নেই, আপনি কার সেবা করবেন? যখন আপনার কাছে সব কিছুই এসে যাবে, আপনার কিন্তু মনটা এদিক ওদিক না গিয়ে যদি সেবায় মক্ত যেটা নিজেকে নিয়োজিত করেন, তাহলে কিন্তু দেখবেন অনেক পরিবার এখনও রয়েছে যারা একবেলা জোটে আর একবেলা জোটে না, কিন্তু এখনও প্রত্যন্ত সুন্দরবনে বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা এর আগে কিন্তু বেশ কিছু ছবি দেখিয়েছিলাম, যেমন তারা হয়তো সরকারি সুযোগ পায় না, সরকারি সুযোগ অনেকেই পায় আবার অনেকে পায় না। যেমন পশ্চিম সুরেন্দ্রনগর আদিবাসী এলাকাটা আমরা দেখিয়েছিলাম, সেখানে তাদের যে কী অবস্থা সেগুলো তুলে ধরেছিলাম। তো আমরা এগুলো তুলে ধরি এই কারণেই যে এখনও পর্যন্ত মানবিক আর সামাজিকতার জায়গাগুলো যেন ঠিকঠাক না থাকলে তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে পড়বো। এই কথাগুলো হয়তো আপনি বলবেন যে জ্ঞান দিচ্ছি, আমি না জ্ঞান দিচ্ছি না। এই যে দীপঙ্কর দা চেষ্টা করে সামাজিক কিছু কাজকর্ম করার জন্য, মানুষের পাশে থাকে, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা যত্ন করে, এটা কিন্তু অনেক বড় পাওয়া, এটা আশীর্বাদ বলতে পারেন। আমরা এক কথাই বলি, আমরা সনাতন ধর্মের হিন্দুরা আমরা বলি নরে নারায়ণ, আর যারা জীবের সেবা করেন তারা কিন্তু জীবের এইভাবেই সেবা করেন। তবে একটা কথা, আজকের এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু অনেক সময় হয়ে গেল, অনেক সময় লাইভে থাকলাম, অনেক কথা হলো, পৃথিবীর সবথেকে বড় আমরা যে ভগবান কথাটা বলি, এই ভগবান কথার প্রথম অর্থ হচ্ছে ভূমি। আমরা যে দাঁড়িয়ে আছি সত্যি এই ভূমি। আর গতে যদি বলি গগন, যে আকাশ, আকাশের দিকে তাকালে, নীলাভ আকাশ দিকে তাকালে আমাদের মনোমুগ্ধ করে, অর্থাৎ মনটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর গতে হয়ে গেল, গ হয়ে গেল। বয়াকার যদি বলি আমরা, বায়ু অর্থাৎ হাওয়া, যে হাওয়া আমাদের শরীরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, অর্থাৎ হাওয়া না পেলে কিন্তু আমরা মরেই যেতাম। আর আকারতে আগুন, যে আগুন দিয়ে আজকের খাবার খাই, জলসাই, অনেক কাজে লেগে যায়, সবই জানেন আপনারা। আর দন্তনতে নদী, জল, অর্থাৎ ভগবান হলো এই পাঁচটাই, যারা আমরা চোখে দেখতে পাই তার কদর দিই না। আমরা এই পাঁচটা অক্ষরেই কিন্তু ভগবান বলি, অথচ চোখে দেখতে পাই কিন্তু তার কদর আমরা দিই না। আমরা শুধু আমার করতে করতে জীবনটাই কাটিয়ে দিই। আমার বলে পৃথিবীতে কিছু হয় না গো। এই কথাগুলো বললাম শুধু সবার জন্যই বললাম, যারা বাংলাভাষী, বাংলা ভাষা বোঝেন তাদের জন্য বললাম। আর যারা বাংলা ভাষা আদো বোঝেন তারা নিশ্চয়ই এই কথাগুলো বুঝতে পারবেন যে কথাগুলো কেন বললাম। চলুন এবার ধীরে ধীরে আমার গন্তব্যস্থল হয়ে যাবে, ওনাদের সঙ্গে একটু কথা বলে লাস্টে বেরোবো, কারণ অনেক সময় হয়ে গেল। আপনাদের এই কথাগুলো বোঝা বললাম সব জ্ঞানের ভাণ্ডার হয়ে গেছে, তো এত জ্ঞান দিচ্ছি না। এইখান থেকে এইবার ধীরে 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 বেরোতে হবে। তো আমি অনেকটা সময় আপনাদের সঙ্গে সময় কাটালাম, এখানকার যারা কাজকর্ম করে তারাও আমাদের সঙ্গে সময় কাটালো। তারা কীভাবে পরিশ্রম করে দেখুন, মাথার ঘাম পায়ে ফেলে, দেখেছেন মাথার ঘাম পায়ে ফেলে কী অবস্থায় এই যে কাজ করতে হয় রোদে তিতে, তারপরেও তাদের জীবন কাটে এইভাবে। এটাই হচ্ছে মানুষের জীবন। কেউ হাসি খুলিতে কাটায়, কেউ বিভিন্নভাবে আয়েস মেজাজ করে কাটায়, আবার কেউ এমনভাবে কাটায় তাদের জীবন দেখলে এটাও হচ্ছে তাদের জীবন। এইভাবেই জীবন কাটাতে হয়। চলুন সবাই মিলে আমরা একসাথে হাত মিলিয়ে একত্র হয়ে যদি চলি, আগামী দিনে অনেক বড় জায়গাতে পৌঁছতে পারবো। শুধু বলবো দীপঙ্কর দার চ্যানেলটা নিশ্চয়ই আপনারা দেখেন, আশা করব দীপঙ্কর দাকে আরও বেশি করে সাপোর্ট করুন। কারণ দীপঙ্কর দা যেভাবে দিদি বললেন মানুষের সেবা করেন, যেভাবে উপকার করেন, আমি অবশ্যই বলবো প্যারট দীপঙ্কর চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে দেখবেন। আর তার পাশে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজটা, এটা ফলো করবেন। আর প্লাস আমরা ইউটিউব গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া, এটাও আমাদের চ্যানেল, এটাও আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক গল্প হলো, কথা হলো, আর এইবার ভিডিওটাকে শেষ করব। এর পরবর্তীতে কোনো সময় এসে নিশ্চয়ই আপনাদের দেখাবো